তবে হ্যাঁ, গতকালকে নিউজটা দেখে একটু স্বস্তি, পুরোটা স্বস্তি নয় যতক্ষণ না শাস্তি ডিক্লেয়ার হচ্ছে। ছাদের দরজাটা এখানে যে তারটা রয়েছে অরেঞ্জ কালারে, এটা হচ্ছে আমাদের কাপড় মেলার তার ছিল। বয়েল মাছগুলো বের করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, এখন এটাকে ভেজে নেব। এখানে একটা স্কেয়ার প্রো বসিয়ে দিতে হবে। কোথায় স্কেয়ার প্রো? তুমি যাই থাকবে। আজকে হচ্ছে দুর্গাপূজার স্পেশাল কালেকশন, তো তাই একটু পুজো পুজো ভাইব দেওয়ার চেষ্টা। ধরো লাইভের আগে যে তোমার সাজতে হবে সেটার জন্য তোমার টাইম লাগবে। এই শনিবারই পুজো, আজকে বৃহস্পতিবার, আর একদিন বাদে যে পুজো, এটা আমাদের মাথা থেকে একেবারেই বেরিয়ে গেছে। এখানে একবার এক ঝলক দেখে নাও, বাকি তোমাদের ডিটেলসে দেখতে হলে লাইভটাকে ফলো করো। তার বাদে ব্লগের মধ্যে অন্তর্য নিয়ে বিশেষ কোনো আলোচনা আর হবে না। আজকে সকালে ওয়েদারটা এত সুন্দর না, বেশ সুন্দর রোদও উঠেছে আর গরমও খুব একটা লাগছে না, তাই জন্য আজকে অনেক কাজ নিয়ে বসেছি আমি, কাপড় জামা ধোয়া টোয়া এসব আর কি। এই বাড়িতে এসে একটা মজা হয়েছে, ছাদের নিচেই ঘর, তাই ছাদে ফটফট করে গিয়ে কাপড়গুলো শুকিয়ে দিতে পারি, আলাদা করে ঘরে মেলা ঝামেলাটা করতে হচ্ছে না। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। এখন পুজোর বলতে গেলে আর 1 মাস মাত্র বাকি, তাই সবার নিশ্চয়ই প্রচুর প্রিপারেশনস চলছে আর সবাই ভীষণ পজিটিভও আছি আমরা। তবে হ্যাঁ, গতকালকে নিউজটা দেখে একটু স্বস্তি, পুরোটা স্বস্তি নয় যতক্ষণ না শাস্তি ডিক্লেয়ার হচ্ছে, সেটা তো সবারই কাম্য। এবং পুজোর আগে যদি সেরকম একটা খবর সবার কাছে চলে আসে, আমাদের সবার আনন্দ বোধহয় 2 গুণ বা 3 গুণ হয়ে যাবে, কি তারও বেশি হয়ে যাবে। যাই হোক, এখন রিমোটও সকাল সকাল বেরিয়েও গেছে অফিসের জন্য, আর আমারও কয়েকটা কনসালটেশন ছিল, সেগুলো কমপ্লিট করে এখন এসে একটু রোদ পোয়াচ্ছি, সাথে করব ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টটা খুব সিম্পল, যেহেতু আমি একাই ব্রেকফাস্ট করব। চলো দেখাই আজকে ব্রেকফাস্ট আমি কী খাচ্ছি। আমার ব্রেকফাস্ট আজকে দই আর চিড়ে, কারণ দই অনেকটাই ছিল, এবার আজকে এই হেরিটেজের দইটা ইউজ করছি, এটা রিমু আনিয়ে রেখেছিল। আমার মোটামুটি মিল্কি মিস্টটা বেটার লাগে, বাট ঠিক আছে, এটাও চলে যাবে, ভালোই মানে কি বলবো, হার্ড দই আর কি। তো চলো দই চিড়ে আমার ব্রেকফাস্ট, এখন সকাল সকাল খেয়ে নিই। শেখার হোমসের লাস্ট একটা এপিসোডই শুধু বাকি ছিল। ওপস, আমি আবার শেখার হোমস বলেছি, শেখার হোম জিও সিনেমাতে। ভেবো না প্রমোট করছি, শোটা ডেফিনেটলি ভালো, ইন্টারেস্টিং, আর বাঙালি একটু টাচ আছে বলে দেখতেও মজা লাগছে। খেতে খেতে লাস্ট এপিসোডের একটুখানি বাকি ছিল, সেটা একটু দেখে নিই, তারপরে কয়েকটা জিনিস করতে হবে। সেরকম কিছু না, যেহেতু কাজ দুটো একসাথেই মিলে চলছে, তার সাথে সাথে আজকে ছাদেও যাব, কাপড় টাপড় ধুয়েছি, এইসব নিয়ে রান্না করতে হবে, কারণ বোয়াল মাছের রিকোয়েস্ট এসছে, তাই আজকে বাড়িতে বানাবো আমি বোয়াল মাছ। বোয়াল মাছটা অলরেডি বের করে রেখেছি, কিভাবে বানাবো সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। চলো, বড় একটা কাজ হয়ে গেল, ছাদে সমস্ত কাপড় টাঙিয়ে দিয়েছি, আর প্রচণ্ড রোদ আছে, হোপফুলি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একটা ফোন এসে গেছিলো, তাই ফোনটা কেটে নিলাম। তো বাড়ি থেকে আসার পরে একটা মজার কাণ্ড হয়েছে এখানে। এই যে পিছনে জায়গাটা দেখছো, এখানেতে আমরা আমাদের তারটা লাগিয়েছিলাম, আর বাড়ি থেকে আসার পরে রিমো তো যথারীতি ছাদে হয়তো একবার কি দুবারই এসছে, আর আসেনি এ কদিনে, ও খেয়ালও করেনি, তারটা অন্য জায়গাতেই চলে গেছে। কোথায় গেছে জানো? ছাদের দরজাটা এখানে যে তারটা রয়েছে অরেঞ্জ কালারে, এটা হচ্ছে আমাদের কাপড় মেলার তার ছিল, এইটাকে খুলে এনে কেউ এই দরজাটাকে পুরো বেঁধে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার। এখন আমিও কোথায় বলবো, আমিও লোকের তারেই তা কাপড় মেলছি, কিছু উপায় নেই, অ্যারেঞ্জ করতে হবে আবার, বাট আমি চাই সেই জিনিসটা হাইলাইট হোক, সেই জন্যেই অন্যদের তারে মেলছি আর কি। না, তাড়াতাড়ি এবার নিচে যাই, রান্নাও বসাতে হবে। আজকে বোয়াল মাছ বানাবো, তার জন্য তো খুব এক্সাইটেড, লাঞ্চে খাবে বলে। তো মনে হয় মিটিংটা হয়েও গেছে, ও চলেও আসবে কিছুক্ষণের মধ্যে, তো তাড়াতাড়ি করে আমি বানিয়ে ফেলি। এবার কিচেনে ঢোকার আগে বেশ খানিকটা সময় এসবের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে। রিমো এখনও ঘরে এসে পৌঁছয়নি। আজকে যেহেতু একটা বড় দিন আমার জন্য, আজকে আমার সেকেন্ড লাইফ, খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। কিন্তু আজকে তো একটা অনেক বড় দিনও, আজকে হচ্ছে টিচার্স ডে, 5 সেপ্টেম্বর। কতদিন মানে কত বছর হয়ে গেছে এই দিনটা, আর আগের মতো সেলিব্রেট করা হয় না। আগে কত সুন্দর আমরা সব বন্ধুরা মিলে টিচার্সদের বাড়িতে খাওয়া দাওয়া হতো, গিফট কেনা, এটা একটা বিশাল বড় একটা এনজয়মেন্ট থাকতো একটা বছরের দিন, যেখানে ফেভারিট টিচার বলে বলবো না, সমস্ত টিচারদেরকে গিফট দেওয়া। স্কুলে গিফটের থেকেও বড় ব্যাপার, একটা যদি ফুল দিতে পারতাম, একটা কার্ড বানিয়ে দিতে পারতাম, সেগুলো বোধহয় আরও বেশি ভালো করে একটা জেস্টার আমরা শো করতে পারতাম। এখন জানি না এখনকার জেনারেশনের বাচ্চারা ডেফিনেটলি করে, কেমন করে ঠিক বলতে পারবো
না, ডিরেক্টলি আমি এখান থেকে দীপনকেও দেখতে পাই না কেমন করে ওদের সেলিব্রেশনগুলো হয়, তাই বলাটা মুশকিল। তোমরা অবশ্যই জানিও তোমাদের বাড়িতে ছোট ছোট খুদেরা কেমন করে টিচার্স ডেটা সেলিব্রেট করে। আর আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অনেক অনেক প্রণাম আজকের দিনে, অনেক শুভেচ্ছা। আজকে একটা বড় দিন, শিক্ষক দিবস বলে কথা। আর আশা করি তারা সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন তাদেরকে এইভাবেই দেখতে চাই, ভালোভাবে সবাইকে খুব সুন্দরভাবে বড় করে তোলা, শিক্ষা দিয়ে বড় করে তোলা, এই জিনিসটা যেন সবসময় থাকে সমস্ত শিক্ষকদের মধ্যে। বোয়াল মাছগুলো বের করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, এখন এটাকে ভেজে নেব। আর এখানে একটা মশলা মতো আমি তৈরি করেছি, যেখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটুখানি টমেটো, তবে আরও একটুখানি দইও পড়বে যাতে একটু খুব সুন্দর একটা ফ্লেভার দেয়, একটা স্পাইসেসও পড়বে যেমন জিরে ধনে। এবার মাছটা আমি বানিয়ে নিই, রিমোর আসার অলমোস্ট টাইম হয়েই গেছে। মশলাটা দেখো অনেকটাই কষে গিয়েছে। এর মাঝখানে আমি দুটো স্টেপ ফলো করেছি, একটুখানি জিঞ্জার গার্লিক পেস্টও অ্যাড করেছি, তার সাথে জিরে, ধনে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এই 4টে গুঁড়ো মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটাই হচ্ছে লম্বা প্রসেস। এই কষানোটা যদি খুব ভালো হয়, এই পুরো মশলাটা থেকে প্রচুর তেল রিলিজ হবে, কারণ এটা বোয়াল মাছের ভাজা তেলটাতেই রান্নাটা হচ্ছে। তো তার সব মিলিয়ে ভীষণ ভালোভাবে তেল একটা রিলিজ করবে। তারপরে তাতে আমি অ্যাড করে দেবো টক দই। মা বলে মশলা কষানোটা বোঝার জন্য শুধু তেল রিলিজটা দেখলে হয় না, এই পেস্টটা না পুরো আঠার মতো হয়ে যায়, এক জায়গায় লেগে যায়। যেমন এখন নাড়ানোর সময় দেখো চারদিকে ছড়িয়ে যাচ্ছে। যত এটা সুন্দর ভাজা হবে, এটা এক জায়গায় একটা মন্ডর মতো ক্রিয়েট করবে, সেটাই হচ্ছে আইডেন্টিফাই করে যে হ্যাঁ তোমার মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। মশলাটা একদম দারুণভাবে ভেজে গেছে। এখন জাস্ট এতে একটুখানি গরম জল অ্যাড করব, আর একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড হবে, সেটা হচ্ছে সর্ষে গুঁড়ো। সর্ষে গুঁড়োটা অ্যাড করতেই কি সুন্দর একটা ফ্লেভার চলে আসলো এই ঝোলটাতে। এবার বাস মাছগুলোকে অ্যাড করে দিলাম, স্বাদ মতো একটুখানি নুনও দিয়ে দিয়েছি। চিনি তো মাস্ট, কারণ কি অল্প একটু মাছের ঝোলে সামান্য একটু চিনি দিলে খুব সুন্দর কালার হয়। ইভেন যে কোনো ননভেজেই সেটা দিলে খুব ভালো কালার আসে। আমার বোয়াল মাছ রান্না হয়ে গেছে কমপ্লিট। এই প্যানটা না এত হেল্পফুল না এই মাছ মাংস রান্না করার জন্য। আর বলতে বলতে রিমোও এসে গেছে, দেখবে ও এসে কি স্টার্ট করেছে। বাড়িতে এসে পুরো গার্ডেনিংয়ে লেগে গেছে। দেখো পুরো নিচে মাটি টাটি ছড়িয়ে রাখা, ভালো হয়েছে, কোনো ঝাড়ু পোছা করা হয়নি। আসার সময় দুটো এখানে চারা বিক্রি হচ্ছিল ফুল গাছের, আমাদের এখানে গ্রিন বহুত হয়ে গেছে, একটু কালার অ্যাড করতে লাগে, তাই একটা রঙ্গন গাছের চারা নিয়ে এসেছি, আর একটা এটা কি করবি গাছের চারা তো এনে রাখলাম, এটা লাগিয়ে দিলাম, সাথে সাথে থাকবে না। আমাদের আরো কয়েকটা নয়নতারা লাগালে ভালো হয় এই জায়গাটা। নয়নতারা আর কত নয়নতারা? নয়নতারা সাদা লাগাবো, এই যে রিলায়েবল লেআউট থেকে চুরি করে নিয়ে আসবো। ঠাকুরের ফুলের জোগান হয়ে যাবে, একটা সাদা ফুল হলে আরে দুধ এগুলো কবে হবে সময় লাগবে। আমাদের লাইট পিঙ্ক কালারের নয়নতারার গাছটা গেছে, কবুতরগুলো এসে শেষ করে ফেলেছে, বসে বসে নষ্ট করে দিয়েছে। একদম দেখো না কি করে ফেলেছে, যে একদম নষ্ট করে ফেলেছে। যা এই গাছগুলো তো ফুল হয়, বাট এই ফুল তো আর ঠাকুরকে দেওয়া যায় না, সব নষ্ট করে ফেলছে গাছগুলো। এই যে এগুলো দেখো না সব খেয়ে খেয়ে কি করছে, এগুলো উপর থেকে ভালো লাগে না। এখানে একটা স্কেয়ারক্রো বসিয়ে দিতে হবে। কোথায় স্কেয়ারক্রো বসিয়ে দেবে? তুমি যাই থাকবে এখানে বসে বসে কাজ করবে, তাহলেই হবে। আরো কিছু সব নষ্ট করে দিচ্ছে। এই যে দেখো না ব্যাম্বু গাছগুলো, এগুলো শেষ করে ফেলছে। এই যে এটাকে, যে সব গাছগুলোকে এসে এইখানটার মধ্যেই বসে, এটার মধ্যে বসে আর এই পটটার মধ্যে এসে বসে, সব গাছগুলোকে। এই দুটোই পছন্দের ওদের মনে হয়, কিছু করেন। ঠিক আছে তুমি কন্টিনিউ করো, আমি চললাম কিচেনে। রান্না কতক্ষণ লাগবে একটু বলো? রান্না ডান। খিদা পেয়েছে। আমাদের লাঞ্চ টেবিল, এই বোয়াল মাছের ঝোলটা তো হেভি লাগছে, তার সাথে একটু বাঁধাকপি ভাজা, আজকে নো ডাল, এইটুকুই খাওয়া দাওয়া, কারণ বোয়াল মাছটা তো একটু হেভি হয়ে যায়।
বিকেল এখন বাজে 4টা, লাঞ্চ আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তবে আমার মুখোমুখি তোমাদের কাছে আসা হয় নাই আজকে সারাদিনে, তো ভাবলাম এখন আসি। আর তোমাদেরকে একটা জিনিস জানানো খুব দরকার যে বোয়াল মাছের যে ঝোলটা আজকে রিনি বানিয়েছে কি দুর্দান্ত না ছিল। মানে আমি একটা পিস মাছ খাওয়া পরেই ওকে বলেছিলাম, তারপরে এত ভালো লেগেছে আমি আরো একটা পিস মাছ বেশিই খেয়ে ফেললাম। মানে বেশি ইন দ্য সেন্স বেসিক্যালি রাতের শেয়ারটা আমি এখনই সাটিয়ে ফেলেছি, এত ভালো হয়েছিল বোয়াল মাছের রেসিপিটা। যাই হোক, তোমরা একবার ট্রাই করে দেখো। রেসিপিটা মোটামুটি তো শেয়ার করেছি। তবে এখন বাজে যেমনটা বললাম বিকাল 4টা, আর আমার আর রিনির এখন একটু প্ল্যান হচ্ছে বাইরে যাব। বাইরে বলতে এখানে ওই কাছে হারলুর লেকে, ও তো যায় নাই অনেকদিন ধরে, যাবো করছি কিন্তু যাওয়া আর হচ্ছে না। তো আজকে যখন বাড়িতে আছি আর এখন কোনো কাজকর্ম সেরকম নেই, তো আমরা ভাবছি লেকের থেকে একটু ওয়াক করে আসি, মাইন্ডটাও ফ্রেশ হবে। আর তারপরে এসে রিনির লাইভ শুরু হবে। পিছনে দেখতে পাচ্ছি একটু ডেকোরেশনের মতো করে করা হয়েছে, সেটা বেসিক্যালি মানে আজকে হচ্ছে দুর্গাপুজোর স্পেশাল কালেকশন, তো তাই একটু পুজো ভাইব দেওয়ার চেষ্টা। তাই ব্যাকগ্রাউন্ডটাকে আজকে লাইভটা হচ্ছে বেডরুম থেকে না, আজকে লাইভটা হচ্ছে লিভিং রুমে। এখানে একটু করে জাস্ট সাজালাম, একটু ফেস্টিভ ব্যাকগ্রাউন্ড কাইন্ড অফ এ থিং, বেশি কিছুই না। তো চলো এবার একটু রেস্ট করে তারপরে যাব আমরা বাইরে। 6:30 বাজে প্রায়, আর আমরা এখন নিচে নামলাম। ভেবেছিলাম হাঁটতে যাব হারলুর লেকে, কিন্তু আর হারলুর লেক আর হবে না, এখন সময় নেই হাতে। রিনিকে আমি বলেছিলাম যে চলো গেলে এখনই চলো, কিন্তু তখন ও বললো যে না, এত রোদ, বেরোবো না, একটু পরে বেরোবো করতে আর হলোই না। তার উপরে আমি জাস্ট মানে ও বেরোবে না দেখে আমি ভাবলাম যে না একটু ঘুমিয়ে নেই, একটু চোখ বন্ধ করলাম। যেই চোখ বন্ধ করলাম সাথে একটা ফোন আসলো, ফোন এসে বলে একটা মিটিং, আর আমার পুরো ঘুম চটকিয়ে দিল। আর তারপরে আমার মিটিংয়ের মধ্যে অনেকটা সময় বসেছিলাম, তো যতক্ষণে এটা শেষ করেছি ততক্ষণে রিনি বলছে যে না এখন আর যাবো না, দেরি হয়ে যাবে, তো আজকে আমার লাইভও আছে, তাই তাড়াতাড়ি করে রেডিও হতে হবে। ইটস ওকে, তোমার লাইভ তুমি আরামসে করতে পারবে। বরং লাইভের আগে যে তোমার সাজতে হবে সেটার জন্য তোমার টাইম লাগবে। আলাদা করে রেডি হওয়া হয় না, লাইভে তো সবাই কিরকম কত সেজে আসে, বাবা আমি তো অত সাজতেও পারি না। তুমি সাজতে পারো না? আমি পারি, তুমি সাজতে পারো না, কিন্তু অত বেশি সাজতে পারি না, অল্প সাজি। ওকে, লেটস নট ইভেন গো দেয়ার। এনিওয়ে, তোমাদেরকে যে পিছন দিকে দেখাতে পারবো না। এই যে উপরে দেখতে পাচ্ছ লাইটগুলো, পুরো রাস্তাটা কিন্তু আমাদের সোসাইটির ভিতরে, এই পুরো রাস্তাটার মধ্যে লাইট লাগানো হয়েছে। শনিবার দিন গণেশ চতুর্থী, তো একদম মেইন গেট থেকে পিছনের মাঠ পর্যন্ত পুরোটা লাইট দিয়ে সাজানো হয়েছে, কারণ গণেশ পুজোটা হলো একদম পিছনের মাঠের মধ্যে। তবে আমার মনে হয় এবার এই দুটো সোসাইটি জেনারেলি অল্টারনেট করে গণেশ পুজো করে না, এটাই আগের বছর অর্পিতাদের ওখানে হয়েছিল, এবছর এখানে। তো দুটো সোসাইটি মিলে গণেশ পুজোটা এক জায়গাতেই হয়, ঘরের পুজো শেষ করে আমরা এখানে চলে আসবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে গণেশ পুজোটা দুই সোসাইটি মিলে, মানে পাশাপাশি দুটো সোসাইটি মিলে এক জায়গায় করে। তো গেল বছর নাকি অর্পিতাদের ফ্ল্যাট মানে অর্পিতাদের সোসাইটির মধ্যে হয়েছিল, তো এই বছর এটা এখানে হবে, আমাদের সোসাইটিতে হবে, আর পেছনে ক্লাব হাউসটাতে হবে। তো এনিওয়ে, তো ভালোই লাগবে। রাত্রেবেলা এখন একটু অন্ধকার হলে তখন লাইটগুলো জ্বললে মনে হয় বেশি ভালো দেখাতে পারবো। গেটের বাইরে এটাও একটা শোরুম আছে, কম্প্যাক্ট ফার্নিচার বলে। এটা এতদিন অন্য কিছু ছিল, আমার মনে পড়ছে, হতো। এখন এই জিনিসটা খুব উঠেছে ঠাকুর সিংহাসনের পেছনে, খুব ভালোও লাগে দেখতে, সবাই করছে এই স্টাইলটা। ময়ূরাক্ষী দিদের বাড়িতে দেখেছো না এই জিনিসটা রয়েছে। ये क्या है? ও সুন্দর জিনিসটা, সুন্দর এগুলো, অনেক সুন্দর ফার্নিচার। এই শেলফটাও খুব ভালো লাগছে। আসলে আমাদের বাড়িতে তোমরা জানো অনেক স্টোরেজ কম, তো আমাদের এখন অ্যাকচুয়ালিতে প্রচুর স্টোরেজ, আর আমরা কিছু জিনিস আনপ্যাক করতে পারছি না, সব কেমন ঢুকিয়ে ঘুরতে চলে এলাম দিলসে ডিলাইট, ছোট্ট একটা স্টল যেখানে মোমো ছাড়াও রোল, ফ্রাইড মোমো, আই থিঙ্ক অনেক কিছু, ওই কী বলে প্যান ফ্রাইড মোমোস, তারপরে স্প্রিং রোল, অনেক আইটেমসই দেখতে পাচ্ছি, ভেজ ননভেজ মিলিয়ে। এখানটাতে বেশ ভালোই ভিড়ও আছে, অনেক বাঙালিরাও দেখলাম দাঁড়িয়ে আছে। একটাই ননভেজ কাউন্টার এখানে, এত ভেজের মাঝখানে, তো বাঙালিরা এখানে এসে ভিড় করছে। তবে ওপাশেও একজন মোমো বিক্রি করছে, ওখানে ভাবছিলাম যাবো, বেচারা একা দাঁড়িয়ে রয়েছে, কোনো কাস্টমারই নেই ওর কাছে, কিন্তু ঠিক শিওর হতে পারছিলাম না যে কেমন। আজকে এখান থেকে ট্রাই করি, নেক্সট দিন ভাবছি এই ছেলেটির থেকে ট্রাই করে খাবো। সবাইকে আমি জিজ্ঞাসা করি কে কোথা থেকে আসছো, তো এই দিদি হচ্ছে কালিম্পংয়ের, আর এই দাদা হচ্ছে সেবকের, আমার বাড়ির ওখানকারই সবাই। আমি এবার জিজ্ঞাসা করলাম কোথা থেকে, আমি যেহেতু শিলিগুড়ির থেকে, রিমুকে এখনও বলা হয়নি, রিমু ওদিকে মোবাইল নিয়ে ঘেটে যাচ্ছে। যাক, আমার তো বেশ এক্সাইটেড লাগছে, দেখবো এদের মোমোটা ঠিক কেমন খেতে হয়। চলো, আমাদের মোমো চলে এসেছে, কিন্তু মোমো দুটো কমেও গেছে, আমরা দেখে আর থাকতে পারিনি।
টেস্টটা ভালো, টেস্টটা খুবই ভালো। আরে শিলিগুড়ির সবাই যারা ভালো মোমো বানায় সবাই বাইরে চলে গেছে, ওই জন্য শিলিগুড়িতে আর ভালো মোমো পাওয়া যায় না। ভালো মোমো পাওয়া যায় না শিলিগুড়িতে, ভেজ মোমো পাওয়া যায় যেটা ভালো হতেই পারে। তা শিলিগুড়িতে ওইটা না, ইয়েতে কেন মোমো হাটে, মোমো হাট ওই আমি মোমো হাট ছাড়া আছে প্রধাননগরে আছে, কিন্তু এখন আর কেউ নেই। ওই প্রধাননগরের ওই বাজে মোমো খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। প্লিজ তুমি প্রধাননগরে খাওনি মোমোটা, আলু চৌধুরী মোড়ে খেয়েছে না, এই যে এখন এবার আসার আগের দিন যে খেয়েছি। প্রধাননগরে কোথায় যাইনি আমরা, ব্র্যান্ড ফ্যাক্টরি সামনেটা কি জায়গা, ওখানে তো আমরা মোমো খাইনি। ও ইয়ে খেয়েছিলাম, ক্রিস্পি মোমো, ক্রিস্পি মোমো খেয়েছিলাম। ওটা প্রধাননগর না, ওটা এসএফ রোড, ওখানে সব ভেজ পাওয়া যায়, ওখানে সব ভেজ পাওয়া যায়। সত্যি ওটা বাজে ছিল, আমি খাই আর দেবো না। খাবে তুমি আরেক প্লেট নেবো? না না এক প্লেট নয়, একটাই। এটা কিন্তু চা না, এটা মশালেওয়ালা চা, স্যুপ। এটা মোমো স্যুপ। এখানে সবখানে ব্যাঙ্গালোরে দেয় না এই মোমো স্যুপ, এই স্টলটাতে দেয়। মনে আছে ওটা সবখানে কোরমানা তো সবখানে দেয় না, এখানে এই সিলভার কাউন্টির কাছে এখানে দেয়। এই স্টলটাতে মোমো স্যুপ পাওয়া যায়, তাও ছোট ছোট চায়ের কাপে। ভালো। এই মোমো হাটেও এরকমই দেয়। মোমো হাটেও এই যে তোমাদের মানে তোমাদের মোমো হাটে, শিলিগুড়ির মোমো হাটেও এরকম চায়ের কাপেই দেয়। ভালো ভালো খেতেই তো পারছো না গরমে। খেলাম তো। লাইভ কমপ্লিট হয়ে গেছে। পিছনে দেখো এই ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করা হয়েছিল, এটা হয়তো যেদিন যেদিন লাইভ হবে এখন থেকে এভাবেই সেট আপ করে করা হবে। তোমরা অনেকে কমেন্টে বলছিলে যে না এটাতে বেশ ভালো লাগছে, না সত্যিই ভালো লাগছিলো দেখতে। আমি আবার নিজের লাইফটা আবার রিপিট করে করে দেখছিলাম যে কেমন হলো, কীভাবে আরও কথা বললে ভালো হয়, তোমরা ঠিকঠাক করে দেখতে পেরেছো কিনা শাড়িগুলো। নিজে একবার করে না দেখে না জাজ করা যায় না, তাহলে পরে ভিডিওটাতে আমি আরও বেটার করে দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ ঠিক আছে, ভালোই তো দেখিয়েছি, রেসপন্সও আসছে মোটামুটি ভালোই। দেখা যাক কেমন চলে। আরও অনেক কালেকশন তো আছেই, তোমাদেরকে যেমনটা বলছিলাম। এখন বাজে হলো 10:15, আর প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, মানে উঠে গিয়ে যে ভাত বসাবো সেই ক্ষমতাটা আর হচ্ছে না। কিন্তু না, নিজেকে পুশ করতে হবে, ভাতও বসাতে হবে, ডিনারটা তো করতে হবে। ওটা তো যাই হোক, ওটা তো পার্ট, না খাওয়া দাওয়া ওটা বেসিক নিড, ওটা তো করতেই হবে। না এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে, প্রতিদিন আমরা এরকমই ব্যাকগ্রাউন্ড সাজিয়ে দেবো, তাহলে এরকম করে সাজাবো। অফিস বুটিক সবকিছু মিলিয়ে একটা জিনিস আমাদের মাথার থেকেই বেরিয়ে গেছে। এত সাজানো গোজানো করেছি, কিন্তু আসলে যে একটা পুজো কাছে আছে সেটাই আমাদের দুজনের মাথার থেকে বেরিয়ে গেছিল। মাথার থেকে বেরিয়ে গেছে মানে বেসিক্যালি, হ্যাঁ মানে মাথার থেকে বেরিয়ে গেছে এটা না যে আমরা একেবারেই ভুলে গেছি। গণেশ চতুর্থীর জন্য সবকিছুই প্ল্যান করে রেখেছি যে কিভাবে পুজো হবে, কি করব, কোথা থেকে। সেদিন যখন দেখলেই তোমরা ঠাকুর দেখতেও মানে ঠাকুরও দেখে এসেছি সবখানেই। যেটা অ্যাকচুয়ালি তো ভুলে গেছি যে এই শনিবারই পুজো, আজকে বৃহস্পতিবার, আর একদিন বাদে যে পুজো, এটা আমাদের মাথার থেকে একেবারেই বেরিয়ে গেছে। আমার সকাল থেকে কেন যেন একটা ধারণা চলছে যে আজকে বুধবার। এদিকে আমি পোস্ট মানে এই যে কমিউনিটিতে পোস্ট দেওয়া, পেজে পোস্ট দেওয়া যে বৃহস্পতিবার 8টার থেকে লাইভ আছে, সবকিছুই করছি, তাও মাথার মধ্যে কেন একটা খেয়াল চলছে যে আজকে বুধবার, মাঝখানে 2 দিন তো আছে, শুক্রবার দিন গিয়ে বাজার করতে হবে। এবার কালকেই যে শুক্রবার একদমই খেয়াল আসছিল না, এখন হঠাৎ করে মাথায় আসলো যে আরে শুক্রবার তো চলে আসলো, পরের দিনই হলো গণেশ চতুর্থীর পুজো। তো গণেশ পুজোর জন্য এখন সব কিছু ব্যবস্থা করতে লাগবে। কালকের দিনটা প্রচন্ড হেক্টিক, প্রচন্ড ব্যস্ত কাটতে চলেছে। অফিসে যাওয়ার আছে, তারপরে এসে আবার বাজার হাট। কালকে ভাবছি একটু ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিই নাকি, হ্যাঁ সাজাতেও তো হবে, একটু তো সাজাতেও হবে। এটা আমাদের কি বলে বুটিক, আমাদের বুটিকের জন্য এতটা সাজানো গোজানো চলছে, গণেশের জন্য তো সাজাতেই হবে। তো কি সাজাবো না সাজাবো কিছুই প্ল্যানও করি নাই, একটু মাথার মধ্যে আইডিয়া আসছে, মাথায় তোমাদের সাথে কথা বলতে বলতে দেখা যাক কতটুকু কি এক্সিকিউট করতে পারি। একটা দিন সময় মানে এত কিছু আমি না মানে কেন যে কি করে যে মাথার থেকে বেরিয়ে গেল যে একটা দিন বাদেই। যাই হোক, এনিওয়েজ যেরকমই হবে না হবে ছোট মোটো করেই করবো এবার, এমনিতেও বেশি করে বড়সড় করে করার নেই, কোনো প্ল্যান নেই। আছে কাছের মধ্যে শুধু অর্পিতা আর প্রকাশ, ওরাই হয়তো আসবে, আর নিচে আমাদের এখানে সোসাইটিতে পুজো হবে সেখানে চলে যাব। আর বাড়িতে যেটা পুজো করি সেটা বন্ধ তো আর করবো না, সেটা যেমন করেই হোক, ছোট হোক বড় হোক, যেমন করেই হবে, হয়ে তো যাবেই। সব তো গোটানো হয়ে গেছে, এবার গোটানো হয়নি, এখন তো প্যাকেটে ভরে ভরে তো রাখবেই, সে তো রাখবেই। এগুলো কি করবে এখন, শাড়িগুলো সব ভিতরে ঢুকবে আবার? হ্যাঁ দেখি কয়েকটা কোয়েরি তো এসছে, হ্যাঁ সেগুলোকে একটু আলাদা করে রাখবো। ঠিক আছে, তো আরো একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে যারা লাইভে দেখোনি এখানে একবার এক ঝলক দেখে নাও।
বাকি তোমাদের ডিটেলসে দেখতে হলে লাইভটাকে ফলো করো, লাইভটা ফলো করলে ওখানে পুরো ডিটেলসে দেখতে পাবে। লাল সাদা খুব ভালো কালেকশন এনেছিলাম, দেখে নিও। এটা তো আমার খুব পছন্দের শাড়ি, এটা অ্যাকচুয়ালি তো আমি দেখে আমার এত ভালো লেগেছিল, আমি বললাম না এটা আনাও, দেখা যাক যা হবে, যদি কেউ না পড়ে তুমি পড়ে নেবে। না তবে কোয়ারি তো এসছে, দেখো কি হয়। ডিনার টেবিল তো সেজে গেছে, অনেকটা রাত হয়ে যাচ্ছে, এবার কিছু একটা অন্য কিছু ভাবে ব্যবস্থা করতে হবে যাতে আগে থেকে ডিনারটা রেডি থাকে, তাহলে এইভাবে রেডি ছিল, শুধু ভাতটাও যেন আমরা করে রাখতে পারি সেটাও প্ল্যান করতে হবে। অ্যাকচুয়ালি দুবেলার করে করা হচ্ছে না দেখে করা হচ্ছে না, নাহলে দুবেলার ভাত করে রেখে দিলেই আমাদের হয়ে যায়। আমি করছি না, নাহলে না এক্সট্রা থাকলে এক্সট্রা খাওয়া হয়ে যায়, সেই কারণে। তো এটা হচ্ছে আমার ডিনার প্লেট, রুটি, ডিমের পোচ আর বাঁধাকপি তরকারি, আর রিমো তো খাচ্ছে ডাল। বোয়াল মাছ আজকে মানে যেহেতু আমি বলেছি, কালকে কমপ্লেইন করেছি যে বোয়াল মাছ কেন খাওয়া হচ্ছে না, আমাকে 3 পিস 4 পিস বোয়াল মাছ একবারে খাইয়ে দিচ্ছে। না একবারে খাওয়াইনি, দুপুরে বলেছিলাম দুপুরে 2 পিস, এখন 1 পিস, 3 পিস হয়ে গেল একদিনে। পেট ছুটলে তোমার দোষ, কিছু হবে না, আর কিছু নেইও। তারপরে একটা তো খুব ভালো খবর, আমরা এখন 4K ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, এটা একটা বড় নিউজ আমাদের জন্য। একটু একটু করে পথ চলতে চলতে 4K, মানে ভাবতেও পারিনি কোনোদিনও যে আমাদের 4K হয়ে যাবে। এটা একটা বিগ অ্যাচিভমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। একটা সময় ছিল যখন 400 ছিল না, 400 হয় না কেন, 400 হয় না কেন, আমার চোখগুলো ভীষণ জ্বলছে পেঁয়াজের থেকে, তেলের থেকে। এনিওয়ে, যেটা বলছিলাম, 400 হয় না কেন, 400 হয় না কেন, কবে 400 হবে, কবে 400 হবে। যাই হোক, এখনো আস্তে আস্তেই হচ্ছে, কিন্তু ঠিক আছে, আমরা এতেও খুশি। আরো হবে, নিশ্চয়ই হবে, সাথে থাকতে হবে খালি সবাইকে। আর তোমাদের সকলকে অনেক থ্যাঙ্কস, তোমরা না থাকলে এই দিনটা আর তো আমরা এইভাবে দেখতে পারতাম না। আরো অনেক অনেক ভালো ভালো দিন করতে পারতাম না। ঠিক কথা, সেটাও হতো না। যাই এবার খেয়ে নি, অনেকটা রাত হয়ে গেল, আমরা আবার দেখবো শার্লক হোমস। শেখর হোমস শেষ এবার। শার্লক দেখতে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম, ব্যস্ত না মানে শার্লক দেখতে এতটা মগ্ন হয়ে গেছিলাম যে দেখতে দেখতেই রাত 1টা বেজে গেছে। রিনিকে দেখাবো করে শুরু করেছি, কিন্তু রিনি আর কি দেখবে, ও তো সারাক্ষণ ফোনই ঘেটে যাচ্ছে, আর আমি দেখে যাচ্ছি। আমার যদিও আমিও দেখছি, মাঝে দেখি আমার যদিও এই সিরিজটা মোটামুটি দিস ইজ আই থিঙ্ক ফোর্থ টাইম আমি দেখছি, বা 4th কি 5th টাইম হবে আমি দেখছি। দারুণ লাগে। এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে আছে, যারা দেখোনি শার্লক সিরিজটা প্লিজ দেখো, হেভি লাগবে, মানে আই কান্ট এক্সপ্লেইন। আর যারা দেখেছো তারা ডেফিনেটলি আমার সাথে এগ্রি করবে। তবে আরো একটা কথা বলতে চাই আজকের ব্লগটা এন্ড করার আগে। লাস্ট কিছুদিনের ব্লগস, মানে লাস্ট অলমোস্ট এক দেড় সপ্তাহ ধরে ব্লগস গুলো আমাদের না খুব ওই অন্তর্য বিজনেস এইসব নিয়ে, মানে যবে থেকে অ্যানাউন্স করেছি যে আমরা একটা বিজনেস, আমরা নিজেরাই রিয়েলাইজ করছি যে প্রচন্ড এই বিজনেস মানে নট বিজনেস, মানে অন্তর্য ওরিয়েন্টেড ভিডিওস হয়ে যাচ্ছে। তো আমরা এখন ডিসাইড করলাম যে না, এগুলো নিয়ে আর আলোচনা খুব একটা হবে না। হ্যাঁ, অবভিয়াসলি এটা আমাদের এখন লাইফের একটা পার্ট, তো মাঝে মধ্যে হয়তো একটু কানে আসবে। ছিল খালি ওই জিনিসটা ভার্চুয়াল ছিল বলে ফিজিক্যালি তোমরা হয়তো দেখতে পারতে না, এখন জিনিসটা অফলাইনে আসাতে আমরা এটার মধ্যে একটু ইনভলভ ফিজিক্যালি, মানে আমরা নিজেরা কাজটাকে হাতে করা হচ্ছে, সেই কারণে হয়তো তোমরা দেখতে পাচ্ছ। তো এক্সেপ্ট ফর লাইভ, মানে যখন লাইভ হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, পোস্ট একটা যাবে, লাইভে যা কথা হবে, তার বাদে যেরকম আমাদের দৈনন্দিন জীবন যেরকম ভাবে কাটছিল এখন আবার সেরকম যাবে। আর সেই মানে কি যেন বুটিক করে আমরা এটা নিয়ে আর এটা নিয়ে খুব একটা ইয়ে করব না। পূজোর টাইম বলে হয়তো বেশি হচ্ছে, বাট ঠিক আছে, পূজোর শপিং নিয়ে কথা বলবো, আমাদের বুটিক নিয়ে কথা হবে না। মানে কথা হবে না ইন দ্য সেন্স, আমরা এই জিনিসটা চাই না, আমাদেরই খুব একটু মনোটোনাস লাগছে ব্যাপারটা, যে সারাক্ষণ আমরা অন্তর্যতে এই হচ্ছে, আমাদের ডিসপ্যাচ হচ্ছে, আমাদের লাইভ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই নিয়ে কথা বলছি। তো আমরাই নিজেদেরই মনে হলো যে না, দিস ইজ গেটিং আ লিটল আউট অফ হ্যান্ড, যেটার সাথে তোমরা অনেকটা বেশি পরিচিত, আমরা সেটার মধ্যেই এটা থাকবে, এটা যেরকম চলবে। যখন লাইভ হবে সেটাও তোমরা দেখতে পারবে, লাইভে নোটিফিকেশন পেয়ে যাবে, কমিউনিটিতে পোস্ট দেখতে পারবে। তার বাদে ব্লগের মধ্যে অন্তর্য নিয়ে বিশেষ কোনো আলোচনা আর হবে না।
ডান, ঠিক আছে। তো চলো, এখন গণেশ চতুর্থী আসছে স্যাটারডেতে, তো তার হ্যাঁ preparation start এখন হবে মেইন কথা আগামীকাল। হচ্ছে কালকে আমাদের, তো আমি ফাইনালি আজকে এখন মানে ওই রাতে হলো তখন ডিসাইড করার পর ওয়ার্ক ফ্রম হোমের জন্য বললাম, ওয়ার্ক ফ্রম হোম নেওয়ার পরে এখন মনে হচ্ছে যে ছুটি নিয়ে নিলেই পারতাম, এমনি তো গণেশ চতুর্থী ছুটিটা তো ওয়েস্টই গেল আমাদের। হ্যাঁ ছুটি দেখি ছুটি যদি কালকে সকালবেলা অ্যাপ্লাই করে দেবো ছুটির জন্য, যে না কারণ কি গণেশ চতুর্থীর অনেক কাজ থাকবে আর একদিনের মধ্যে প্রিপেয়ার করতে, ঠাকুর এখন আমরা আনি সে গিয়ে নিয়ে আসবো, তবে একটু না সাজালে আমার ভালো লাগে না, সাজিয়ে সাজিয়ে তো সাজানোর জন্য একটু ব্যবস্থা করব, তো সেগুলোর জন্য একটু হাত দিতে হবে, সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তো সেসব মিলিয়ে ভাবছি দেখা যাক, যেরকমই সাজাবো না সাজাবো সবটাই তোমরা দেখতে পারবে। কালকে আমাদের এগুলো সব ব্যবস্থা করেই রাখতে হবে, পরশুদিন হচ্ছে পুজো। তো কি সাজাচ্ছি না সাজাচ্ছি তো কালকে থেকে একদম সুন্দর গণেশ চতুর্থী নিয়ে একদম সুন্দর ব্লগ চলবে, প্রিপারেশন নিয়ে, পরের দিন গণেশ চতুর্থী নিয়ে, আর তারপর থেকে আর আমাদের কিন্তু বিল্ডিং এ আমাদের সোসাইটিতে যেখানে মানে পিছনে যে পার্কটা আছে ক্লাব হাউসে, ওখানে গণেশ অলরেডি বলা হয়ে গেছে না? হ্যাঁ তো তোমরা সবাই ইনভাইটেড, যদি আসতে চাও। হ্যাঁ যদি কেউ আসতে চাও প্লিজ আসো। স্যাটারডেতে যদি কেউ আসতে চাও একদম আমাদেরকে জানিও, এসে আমাদের সাথে দেখা হয়ে যাবে, আমাদের সোসাইটি ঠাকুরও দেখা হয়ে যাবে, আমাদের বাড়ির ঠাকুরও দেখা হয়ে যাবে। হ্যাঁ বাড়িতেও একটু প্রসাদ মুখে দিয়ে যাবে। যাই হোক, তো চলো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলি। এটা আমাদের দুজনের এত ঠোঁটস্থ হয়ে গেছে ব্যাপারটা বলতে বলতে। তো চলো বাই বাই, গুড নাইট।